This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাংলায় 21-এ বিজেপি জিতেছে। লুট, সন্ত্রাস, গণনা কেন্দ্রে কারচুপি এইসব করে নির্বাচনী ফলকে প্রভাবিত করা হয়েছে। এখানে স্বচ্ছ নির্বাচন হলে কোনোদিনই তৃণমূল নামক আবর্জনা থাকতে পারে না। আমরা খুব চিন্তা করেই 2020 সালে একে পরিত্যাগ করেছি। তিনি কে? হরিদাস পাল। তিনি চণ্ডীপুর থেকে নন্দীগ্রাম পদযাত্রা করেছিলেন পুলিশদের নিয়ে। আমি জিতেছিলাম 2000-এ, অভিজিৎ গাঙ্গুলি জিতেছে 8200। উনি যত রাস্তা দিয়ে হেঁটেছেন সব পঞ্চায়েত বিজেপি জিতেছে। ফুলবাড়ি বিজেপি, খোদামবাড়ি 2 বিজেপি, হরিপুর বিজেপি, ভেকুটিয়া বিজেপি, নন্দীগ্রাম বিজেপি। ওনার রাস্তাতে যে কটা গ্রাম পঞ্চায়েত ছিল সব বিজেপি। ওকে লোক চোর বলে মনে করে, তোলাবাজ ভাইপো। উনি এবং ওনার পিসি বেকারদের চাকরি খেয়েছেন, পশ্চিমবঙ্গকে ধ্বংসের জায়গায় নিয়ে গেছেন, হিন্দু দেবদেবীর উপর আক্রমণ করেছেন, কালী ঠাকুরকে প্রিজন ভ্যানে তুলেছেন কালী পূজাতে, কেউ মেনে নেবে না। আর মুসলমানরাও জেনে গেছে যে আমরা মমতার কাছে তেজপাতা, তাই হয়তো আমাদের দিকে আসছে না। কদিন আগে নওশাদ সিদ্দিকী এসেছিল নন্দীগ্রামে, তৃণমূলের জোড়া মন্ত্রীর সভাতে 250 জন লোক, নওশাদ সিদ্দিকীর সভাতে 2000 লোক। মুসলিমরা এখন অন্যদিকে ছুটছে, ওদের সঙ্গে নেই। ওরা বুঝে গেছে যে আমাদের তেজপাতা হিসেবে ব্যবহার করছে, তরকারিতে লাগে, খাওয়া যায় না। কি হলো দিদিরা, মাইনরিটি দিদিরা হাত তুলুন। ঠিক বলছি তো? আপনি না, ঠিক বলছি তো দিদি? এই হাল হবে। নন্দীগ্রামে হেরেছিল ভবানীপুরে, একই জিনিস রাঘবপুরে যেটা দেখছেন, এটা আশা করি সত্যি হবে। ঠিক এই হাল ভবানীপুরে। ये तो घोषित, बिहार की जीत हमारी है, अब बंगाल का बारी है, ये तो घोषित। सकाल बेलाয় গিরিরাজ সিং আমার 9:30 কথা হয়েছে। আমি ওনাকে প্রথম কনগ্রেচুলেট করে এটাই বলেছিলাম। তিনি বলেন এই মেরা স্লোগান रहेगा। গতকাল মোহন যাদব জির সঙ্গে কথা হচ্ছিল, বলো তাকেও আমি একই কথা বলেছি। সোমবার দিনই হাইকোর্টে যাচ্ছি, হরকালী প্রতিহার, তন্ময় ঘোষ, তাপসী মণ্ডল, সুমন কাঞ্জিলাল। আর কংগ্রেসকে বলবো যদি তৃণমূলের বিটিম হয়ে গিয়ে থাকেন আলাদা কথা, নইলে আপনারাও বাইরন বিশ্বাসের বিরুদ্ধে যান। আপনারা যদি বিটিম হয়ে থাকেন আলাদা কথা, যদি সত্যিকারে মানে লড়তে চান আপনারাও বিজেপিকে ফলো করুন। 2 মাস জেল কেটেছেন। চার্জশিটে ওনার নিজের জামাই ওনার বিরুদ্ধে সাক্ষী হয়েছে। এস্টাবলিশ করাপ্টেড পারসন, এবং ওনার যে ধারায় ওনার বিরুদ্ধে চার্জশিট হয়েছে, ওনাকে আরো 2 বছর 10 মাস জেল খাটতে হবে। এটা তো 6 বছরের কনভিকশন। আর পশ্চিমবাংলার লোকদের বলবো বিজেপিকে আনুন, এই মামলাগুলো সব রিওপেন করে আমরা পুনরায় এদের জেলে রাখার ব্যবস্থা করব, এবং প্রকৃত জেলে থাকবে। জেলে তো ছিল না, কখনো পিজিতে ছিল 5 স্টারে, কখনো আপনার আরএনটে করেছিল মণিপাল। এসি চালিয়ে টিভি দেখছে, সকালবেলা লুচি তরকারি, দুপুরে পাঁঠার ঝোল, সন্ধ্যাবেলা ফ্রাইড রাইস, চিলি চিকেন। এগুলো মমতা ব্যানার্জির জন্যই হচ্ছে পশ্চিমবঙ্গে। বিজেপিকে আনুন, কি করে সিধা করতে হয়, উত্তরপ্রদেশের মতো একদম সিধা করে ছেড়ে দেব। এই সমবায়টাকে শেষ করে দিয়েছেন মমতা ব্যানার্জি। জানেই না কোপারেটিভটা কি, জানেই না। মোট 6200 সমিতি, 1700 সমিতি নির্বাচন হয়েছে, 300 সমিতিকে কোর্টে যেতে হয়েছে। আমাদের নন্দীগ্রামে, প্রিয়ানগরী, আমাদের নারায়ণচক, আমাদের আসাদতলা, হরিপুর, কালীচরণপুর, সব কোর্টে যেতে হয়েছে। আমরা আহমেদাবাদ 1-2 কোর্টে যাওয়ার প্রস্তুতি নিয়েছি, 2-3টে সমিতিতে, গাংড়া এবং আহমেদাবাদ 1-2। কোর্টে গিয়ে ভোট করাতে হয়। স্টেট কোঅপারেটিভ ব্যাংকের ভোট হয় না কেন বলুন তো? ওয়েবস কার্ডের নির্বাচন হয় না কেন? মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী 15 বছর, তার চেয়ারকে সম্মান দিয়ে বলি, নাবার্ডের পুরো নাম বলতে পারবে?
নাবার্ডের পুরো নাম যদি বলে দিতে পারে আমি মুখ্যমন্ত্রীর কাছে ক্ষমা চেয়ে নিই। কিচ্ছু জানে না, জানার চেষ্টা করে না। উল্টো দিকে কেন্দ্রীয় সরকার যে ইনসেন্টিভিয়াস এবং ইন্টারেস্ট সাবসিডি দিয়েছে, স্টেট শেয়ার না দেওয়ার ফলে কৃষকদের কাছে সেই টাকা পৌঁছাচ্ছে। যারা 31 মার্চের মধ্যে টাকা শোধ করছে তাদের অবস্থা, এখানে তো সব সহভাইরা আছে। মেঘনাথদা দীর্ঘদিন ধরে দুটো ব্যাংক চালিয়েছে, উনি একটা ব্যাংকের ডিরেক্টর ছিলেন। সুকুমার বাবু সমবায় সমিতি থেকে শুরু করে পবিত্র লোকালি এসকেবিএস মার্কেটিং এর সঙ্গে যুক্ত। প্রলয় ভাইও খোঁজ খবর রাখে, আপনি এদেরকে জিজ্ঞেস করুন। কোথাও ইন্টারেস্ট সাবসিডি ইনসেন্টিভ আমি যাই কলকাতা